আজকে থেকে যদি রাজনীতি বন্ধ হয়, তাহলে কালকে থেকে বলবো যারা রাজনৈতিক ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছেন, আপনাদের সমন্বয়ক পরিচয় হোক, যে ছাত্র পরিচয় হোক বা যেভাবেই হোক, আপনারা যে কাজগুলো করছেন, আপনারা ছাত্রত্ব নিয়ে আপনারা ক্লাসে ফিরে যান। আপনারা আপনাদের প্র্যাকটিস, যেটা পড়ালেখার কাজ, সেটা করুন। দেখেন, এখানে একটা বৈষম্য আমি এখানেও দেখেছি, এখানে দেখেছি, শহীদদের ক্ষেত্রে দেখেছি। আমরা খুব চমৎকার শব্দ সন্ত্রাস বললাম না, ওরকম ভাবে করছিলাম যে শহীদ ওয়াসিমের নামটা কিন্তু নেওয়া হচ্ছে না। শহীদ ওয়াসিম আকরাম, উনি চট্টগ্রামের প্রথম শহীদ। একই টাইমে বা হয়তো কিছুক্ষণ আগে পরে বাংলাদেশে দুজন শহীদ হয়েছে। মুগ্ধ তারপরে শহীদ হয়েছে, পানি লাগবে পানি বলে শহীদ হয়েছে বলে সে টিভির স্ক্রিনে উঠে এসে সে একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। অথচ শহীদ ওয়াসিম আকরাম ছাত্র দলের কর্মী ছিল বলে তার বুকের গুলিটার দাম নেই কেন? আমরা কি ধরেই নিয়েছি যে বিএনপি করলে বা ছাত্রদল করলে ওদের জীবনের কোনো দাম নেই, কারণ ওরা তো গত 15 বছর ধরে রাস্তাঘাটে মরে পড়েই আছে? না, এটা আমরা এই বৈষম্যটা চাচ্ছি। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সম্পূর্ণই আগে আমাদের নির্ভর করতে হবে আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থাটা কি হবে। দ্বিতীয়ত, ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়, কালকে থেকে আমাদের যে সকল ছাত্র সমন্বয়করা, ওনারা বেশ প্রোটোকল ইউজ করে চলছেন, বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমাবেশ করছেন। সেদিন দেখলাম যে আর্মি প্রোটোকলে ছিলেন বোধহয় একজন সমন্বয়ক, কেউ তারপর দিন দেখলাম যে ওই আর্মি নিয়ে লেখালেখির পরে ওনার সমন্বয়কের সিকিউরিটিতে দুজন কালো ড্রেস পরিহিত বোধহয় ইয়াং টাইপের দুজন ছেলে সামনে পেছনে, মোটামুটি একটা প্রাইভেট বাহিনীর মতো ওনাকে সিকিউরিটি দিচ্ছেন। তো আসলে এইটা কোন অথরিটিতে? আমার স্ট্রেট প্রশ্ন যে ওনারা কোন অথরিটিতে এটা করছেন? ইজ ইট ডিক্লেয়ার যে ওনাদের এরকম কোন অথরিটি আছে যে ওনারা কোনো সিকিউরিটি পাবেন? অথবা আরেকটা যে জিনিসটা আমরা দেখেছি খুবই, মানে আমার কাছে বিষয়টা প্রচন্ড পরিমাণ এম্বারাসিং লেগেছে যে কোনো একজন সমন্বয়ক পরিচয় দিয়ে তানভীর বা কেউ একজন, উনি সচিবালয়ে ঢুকে উনি ডিসিদের লিস্ট দিচ্ছেন। এটা মানে ক্যান ইউ ইমাজিন যে এখনো ভার্সিটিতে পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, উনি ডিসিদের কোথায় কাকে দিতে হবে এইটা লিস্ট দিচ্ছেন, এবং একজন যুগ্ম সচিব, ওনার একটা রাজনৈতিক পরিচয় শুনেছিলাম, সেটা অনুল্লেখ্যই থাক। তো উনি ওনাকে স্যার স্যার বলে ডেকেছেন। এটা কোন প্রোটোকলে বা কোন বিষয়ের কারণে এরকম হয়েছে? সরকারের এটা স্পষ্ট জবাব দেওয়া উচিত। যদি এটা আসলে আমরা যদি একটি গণতান্ত্রিক দেশে বা ডেমোক্রেটিক কান্ট্রিতে, যদি ইফ উই ফট ফর দা পিপলস রাইট, পিপলস ভয়েস, যে আমার দেশে আমি একজন জনগণ হিসাবে আমি সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি বা আমার প্রশ্নের কোনো উত্তর পেতে পারি, তাহলে সরকারের কাছে আমার প্রশ্ন যে এই সমন্বয়করা ওনারা কোন কোন রাইটসে ওনাদের প্রেজেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো এটা করছেন। তার আগে আমার আরেকটু প্রশ্ন আছে যে ওনারা ক্রেডিট বন্টন নিয়ে এত পাগল হয়ে গিয়েছেন কেন, যে ওনারা হ্যান করেছেন, ওনারা ত্যান করেছেন, ওনারা সব করেছেন। ভাই, যাত্রাবাড়ি এটা কোনো সমন্বয়কের জায়গা হওয়ার কথা না, কারণ ওখানে তেমন কোনো ভার্সিটি নাই। মোহাম্মদপুর এখানটায়ও তেমন কোনো ভার্সিটি নাই যেখানে সমন্বয়করা গিয়ে আর কি ওখানে লিড করবে, এইরকম অবস্থা ওটা না। উত্তরাতেও যতদূর জানি আগে অনেকগুলি প্রাইভেট ভার্সিটি ছিল। আমি নিজেও ওখানকার একটা প্রাইভেট ভার্সিটিতে বেশ কিছুদিন কনসালটেন্সি করেছি। তো ওখানের ক্যাম্পাস গুলো সবই এখন আপনার উত্তরার বাইরে চলে গিয়েছে, আশুলিয়ার ওইদিকে তাদের ক্যাম্পাস গুলো শিফট করা হয়েছে, বিরুলিয়া টিয়া বিভিন্ন দিকে। সুতরাং উত্তরার ওখানে আপনার কোনো একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এসে ওখানে প্রসেশনকে খুব গতিশীল করবে এরকম আমি দেখিও নি। আসলে এটা বিশ্বাস করার যৌক্তিক কোনো কারণ নেই। ফার্দার মোর যদি আমি আসি, প্রাইভেট ভার্সিটি যদি 18 তারিখে, যাদের কোটার আসলে কোনো দরকার নাই, আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িনি, আমি যেহেতু দেশের বাইরে পড়েছি সুতরাং আমি ধরে নিলাম আমিও প্রাইভেট ভার্সিটির একজন স্টুডেন্ট। তো কোটার দরকার আমার নাই, তারপরেও আমি জান দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি। কারণ কি? শহীদ আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে গুলির সামনে। দেখেন, এখানে একটা বৈষম্য আমি এখানেও দেখেছি, এখানে দেখেছি, শহীদদের ক্ষেত্রে দেখেছি। আমরা খুব চমৎকার শব্দ সন্ত্রাস বললাম না, ওরকম ভাবে করছিলাম যে শহীদ ওয়াসিমের নামটা কিন্তু নেওয়া হচ্ছে না। শহীদ ওয়াসিম আকরাম, উনি চট্টগ্রামের প্রথম শহীদ। একই টাইমে বা হয়তো কিছুক্ষণ আগে পরে বাংলাদেশে দুজন শহীদ হয়েছে।
মুগ্ধ তারপরে শহীদ হয়েছে, পানি লাগবে পানি বলে শহীদ হয়েছে বলে সে টিভির স্ক্রিনে উঠে এসে সে একটা ব্র্যান্ড হয়ে গেছে। অথচ শহীদ ওয়াসিম আকরাম ছাত্র দলের কর্মী ছিল বলে তার বুকের গুলিটার দাম নেই কেন? আমরা কি ধরেই নিয়েছি যে বিএনপি করলে বা ছাত্রদল করলে ওদের জীবনের কোনো দাম নেই, কারণ ওরা তো গত 15 বছর ধরে রাস্তাঘাটে মরে পড়েই আছে? না, এটা আমরা এই বৈষম্যটা চাচ্ছি। যদি এটা ডেমোক্রেটিক বাংলাদেশ হতে হয়, এই বৈষম্য আমরা চাচ্ছি না। ফার্দার মোর, আসলে কোনো সমন্বয়ক এই কাজগুলো এত কম্বাইন্ড ওয়েতে করেছে বলে আমার জানা নেই, কারণ 18 তারিখে অলমোস্ট আন্দোলন শেষ হয়ে গিয়েছিল। ইসমাইল সম্রাট ভাই, তারেক ভাই, উনরা আছেন, উনরা মাঠে খুব বেশি ছিলেন। আমরা হয়তো উনাদের মতো অত মাঠে বা অত ফ্রন্ট লাইনে ছিলাম না, বা অত ভাবে ইয়ে করতে পারিনি, পার্টিসিপেট হয়তো উনাদের মতো অত প্রিভিয়াসলি না। তো যার কারণে উনারা আমাদের থেকে আরো ভালো জানবেন যে 18 তারিখে অলমোস্ট এই সার্জিস সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এরা ওই যে আরাফাত, আপনার হচ্ছে তৎকালীন তথ্যমন্ত্রী আরাফাত আর হচ্ছে আপনার আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের সঙ্গে কথা বলে তারা ঠিক করে ফেললেন যে হ্যাঁ ঠিক আছে, আমাদের 93% কোটা, 93% মেধা, 7% কোটা, তার ভিতরে মুক্তিযোদ্ধা 5%, আর বাকিটা আপনার বিভিন্ন ডিস্ট্রিবিউশনে, সেটা হলে আমরা মোটামুটি মেনে নিচ্ছি, আন্দোলন শেষ না। এখানে যদি আন্দোলন শেষ তো ওনারা করেই দিয়েছিলেন। তো এই এক দফার দাবি, এই এক দফার দাবি এটা ছিল গত 17 বছরের নির্যাতনের বিরুদ্ধে গণবিক্ষোভ। অনেকেই বলছেন আজকে যে বিএনপি কি করেছে। আরে ভাই, বিএনপি কি করেনি? বিএনপি কি করেনি সেই প্রশ্নটা আমার রইলো, যে বিএনপি কেউ কি করেনি এটা নিয়ে সাগর ভাই প্রয়োজনে আপনি আর একটা এপিসোড করেন। আই উইল ফেস দ্য অডিয়েন্স যে বিএনপি কি করেনি, ওনারা প্রশ্ন করুক। আই উইল বি দ্য লাস্ট পার্সন টু অ্যান্সার যে বিএনপি আসলে কি করেছে। হ্যাঁ, শুধু বিএনপি করেছে তাও বলবো না, বিএনপির সাথে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক একটা কানেক্টিভিটি, যারা যুগপৎ আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন, একটা সমাজের একটা শ্রেণী ছিল, সব শ্রেণী পেশার একটা মানুষ ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, যারা নতুন এসেছেন রাজনীতিতে তারা ছিল, যারা রাজনীতি সচেতন তারা ছিল, যারা দেশের ভালো চায়, যারা বাংলাদেশকে চায়, যারা ভারতীয় দালালি মুক্ত বাংলাদেশের পক্ষে কথা বলে, তারা বিএনপির এই আন্দোলনে ছিল এবং অকাতরে জীবন দিয়েছে এবং মার খেয়েছে। তো আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। কি ভুক্তভোগী সেটা বলার কোনো প্রয়োজন নাই, কারণ দেশের জন্য ভুগবো, দেশের জন্য গর্ব করব, এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এই উদ্দেশ্য দিয়েছিলেন। আমি আরেকটুখানি বলে শেষ করব। তো জিনিসটা হচ্ছে আসলে আমাদেরকে একটা স্ট্যান্ডে আসতে হবে, আমাদেরকে একটা স্ট্যান্ডে আসতে হবে যে ছাত্র রাজনীতি যদি ভার্সিটিগুলোতে নিষিদ্ধ হয় তাহলে রাজনৈতিক সচেতনতাটা কিভাবে হবে তার একটা স্পষ্ট রোডম্যাপ দিতে হবে। যে হুম। নাকি ভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি নাম বন্ধের নামে আপনি ছাত্রদের ভেতর থেকে রাজনৈতিক সচেতনতা ডুবিয়ে দিতে চাচ্ছেন, এরকম কোনো কিছু হলে আমি দেখতে পাচ্ছি আর একটা নব্য ফেসিবাদ আসছে বাংলাদেশে, যা কোনো গণতান্ত্রিক বাংলাদেশ সরকারকে দেবে না। আমাদের এই বিপ্লব বৃথা চলে যাবে। সুতরাং আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। দ্বিতীয়ত, আজকে থেকে যদি রাজনীতি বন্ধ হয় তাহলে কালকে থেকে বলবো যারা রাজনৈতিক ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছেন, আপনাদের সমন্বয়ক পরিচয় হোক, যে ছাত্র পরিচয় হোক, বা যেভাবেই হোক, আপনারা যে কাজগুলো করছেন, আপনারা ছাত্রত্ব নিয়ে আপনারা ক্লাসে ফিরে যান, আপনারা আপনাদের প্র্যাকটিস, যেটা পড়ালেখার কাজ, সেটা করুন। সেটা করে রাজনীতির জন্য প্রস্তুত হয়ে মাঠে আসুন। তারেক রহমান সাহেব গতদিন বলেছেন ওনার বক্তব্যে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতদিন ওনার বক্তব্যে বলেছেন, খুব স্পষ্ট ভাবে উনি বলেছেন যে যদি দেশের প্রয়োজনে আরো অনেকগুলি রাজনৈতিক দল করতে হয়, রাজনৈতিক দল আসতে হবে, কোনো সমস্যা নেই, আমরা স্বাগতম জানাই সকলকে রাজনীতিতে, কিন্তু সেটার একটা সময় আছে। আজকে আপনি হুট করে দুটি ভাষণ দিয়ে আপনি রাজনীতি করবেন, এরকম রাজনীতি এত সহজ জিনিস না। আর এই সরকার আসলে কাদের পরামর্শ নিয়ে চলছে এটা একটা বিষয়। কারণ কি, ওনারা হুটহাট করে একটা সিদ্ধান্ত নিবেন সেটা দেশের জন্য ভালো হবে এই ম্যান্ডেট তো কেউ ওনাকে দেয়নি, কেউ হুম। তো এটা বলেনি। সুতরাং দিস শুড বি ইন এ কমন ফোরাম। ওনাদের রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত, ওনাদের সমাজের সঙ্গে বসা উচিত, সমাজের যে পার্সন, যারা জ্ঞানী গুণী আছেন, যারা বিভিন্ন শ্রেণী পেশার আছেন, যারা সমাজের বিভিন্ন জায়গাকে প্রতিনিধিত্ব করেন, ওনাদের সঙ্গে বসা উচিত। বসে একটা ডিটারমিনেশন দেওয়া উচিত যে হ্যাঁ আমরা আগামী 1 বছরে এই এই আমরা আমরা কাজগুলো এসব নিয়ে বিস্তারিত প্রতিদিন জি কথা বলছি, ধন্যবাদ, আরো বলবো ধন্যবাদ, আপনাকে অবশ্যই সেই সব আলোচনা রাখবো। জনাব তারেক জি রহমান, প্লিজ। ধন্যবাদ।